নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমার রেসিপি চকলেট কেক। বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে কত সহজে চকলেট কেক বানানো যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 20 টাকা দামের আমি 2 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। এবার বিস্কুট থেকে আমি ক্রিমটা আলাদা করে নেব। সমস্ত বিস্কুট থেকে কিন্তু ক্রিমগুলো এভাবে আলাদা করে নিতে হবে। এবার বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। খুব মিহি করে কিন্তু গুঁড়ো করতে হবে। হয়ে গেছে গুঁড়ো করা। এবার আমি বিস্কুটের ক্রিমটা একটু ফেটিয়ে নেব। এর মধ্যে 2 থেকে 3 চামচ দুধ দিয়ে দিলাম। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা একটু ভালো করে বিট করে নিতে হবে, যাতে ক্রিমটা স্মুথ হয় এবং একটু ফ্লাফি হয়। আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার না থাকে, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন। এবার আমি কেকের ব্যাটারটা রেডি করব। বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ গ্রাইন্ড সুগার দিলাম। মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি 1/4 টিস্পুন বেকিং পাউডার দিলাম। এটাও মিক্স করে নেব। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ অল্প অল্প করে অ্যাড করব আর মেশাতে থাকবো। একবারে কিন্তু দুধটা দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ফেটিয়ে নেব। এবার আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা বিট করে নেব, যাতে ব্যাটারটা খুব স্মুথ হয়। হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হতে হবে, খুব মোটা না আবার খুব পাতলা না। এর মধ্যে 1 প্যাকেট ইনো মেশাবো, যাতে কেকটা খুব সফট এবং স্পঞ্জি হয়। এবার খুব ভালো করে এটা মিক্স করে নেব। আমি কেক টিনটা রেডি করব। এর মধ্যে আমি সামান্য অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এর মধ্যে একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এটা ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে। এবার ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটু ঝাঁকিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এবার কেকটা বেক করে নেব। তার জন্য আমি গ্যাসের উপরে প্যানের মধ্যে এখন একটি স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট আগে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিলাম। উপর থেকে এরকম একটি ঢাকা দিয়ে 30 থেকে 45 মিনিটের জন্য বেক করতে দেব। 45 মিনিট পরে ফিরে এলাম। কেকটা চেক করে নেব। এবার একটু স্টিক আমি কেকের মধ্যে পুশ করে নেব। দেখুন, স্টিকের গায়ে কোনো ব্যাটার লেগে যাচ্ছে না, তার মানে কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার কেক টিনটা নামিয়ে নেব এবং 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমি কেকের চারপাশটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব, যাতে কেকের পাত্র থেকে কেকটা খুব সহজে বেরিয়ে আসে। এবার একটি প্লেট এইভাবে কেক টিনের উপরে রেখে এভাবে উল্টো করে
ওপর থেকে হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে বাড়ি মেরে নিতে হবে, যাতে কেক টিন থেকে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। এবার এটাকে সোজা করে নিচ্ছি। খুব সুন্দর একটি চকলেট কেক তৈরি হচ্ছে। এবার কেকের মাঝখান বরাবর ছুরি দিয়ে এভাবে কেটে দুটি সমান অংশে ভাগ করে নেব। ভাগ করা হয়ে গেছে। এবার একটা অংশ আমি প্লেটের উপরে রেখে এভাবে উপর থেকে সুগার সিরাপ ছড়িয়ে দিচ্ছি। এবার ক্রিমটা দিয়ে দেব। এর উপরে আমি একটু চেরি কুচি দিয়ে দিলাম, এটা অপশনাল। এবার অপর অংশটা, কেকের অপর অংশটা এভাবে আমি ক্রিমের উপরে দিয়ে দিয়েছি। এবার এর উপরে একই রকমভাবে সুগার সিরাপ অ্যাড করব আর চকলেট সিরাপ দিয়ে দেব। এবার চামচ দিয়ে সিরাপটা কেকের উপরে ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে এভাবে কেকের উপরে ছড়িয়ে দিতে হবে এবং 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে চকলেট সিরাপটা সেট হয়ে যায়। এবার কেকের ওপরে ক্রিম দিয়ে ডিজাইন করব। কিছুটা ক্রিম আমি দুধের প্যাকেটে ভরে রেখেছিলাম। ডিজাইনটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। এবার এর উপরে কয়েকটা চেরি সাজিয়ে দেব, যাতে কেকটা আরো সুন্দর দেখতে লাগে। আমার চকলেট কেক বানানো রেডি। এবার 1 ঘন্টার জন্য আমি কেকটা ফ্রিজে রাখবো। 1 ঘন্টা পরে ফিরে এলাম। কেকটা কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এভাবে বাড়িতে বানান, নিজে খান, সকলকে খাওয়ান। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।